ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আজকের ভিডিওতে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানব। ভারতে কুষাণ সাম্রাজ্যের পতনের পর তাদের ধ্বংসস্তূপের ওপর গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। গুপ্তযুগকে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। গুপ্তদের রাজধানী ছিল কৌশাম্বী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, যিনি কুষাণদের সামন্ত ছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। তিনি মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবী রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করেন এবং এই উপলক্ষে তিনি রাজারানীর স্বর্ণমুদ্রার প্রচলন করেন। প্রথম চন্দ্রগুপ্ত তার শাসনকালে গুপ্তাব্দ নামক ক্যালেন্ডারের প্রচলন করেছিলেন। সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পর তার পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন। সমুদ্রগুপ্ত ছিলেন লিচ্ছবী কন্যা কুমার দেবীর পুত্র, তাই সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবী দৈত্য বলতেন। সমুদ্রগুপ্ত দক্ষিণের 12টি রাজ্য দখল করে তাদের থেকে ট্যাক্স নিতেন। ভিএন স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন। পুরাণে উল্লেখ রয়েছে যে সমুদ্রগুপ্তের ঘোড়া 3 সমুদ্রের জল পান করত। সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এবং তিনি অশ্বমেধ কর্তা উপাধি ধারণ করেছিলেন। শ্রীলঙ্কার শাসক মেঘবর্মন বোধগয়ায় বৌদ্ধ মন্দির নির্মাণ করার উদ্দেশ্যে প্রচুর ধনসম্পদ নিয়ে এক রাজদূতকে সমুদ্রগুপ্তের রাজদরবারে পাঠিয়েছিলেন এবং সমুদ্রগুপ্ত এই মন্দির নির্মাণে অনুমতি দিয়েছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। সমুদ্রগুপ্ত কৃষ্ণচরিত পুস্তক রচনা করেছিলেন, তাই সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়। সমুদ্রগুপ্ত সৈনিক চরিত্র ও বিনা বাদনরত চরিত্রের মুদ্রার প্রচলন করেছিলেন। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত বিজয়ে গ্রহণ পরিমোক্ষ নীতি ও উত্তর ভারত বিজয়ে অনুগ্রহ নীতি গ্রহণ করেছিলেন। সমুদ্রগুপ্তকে সুবর্ণযুগের অগ্রদূত বলা হয়। সমুদ্রগুপ্তের সবচেয়ে প্রচলিত মুদ্রা হল ময়ূর মুদ্রা। রামগুপ্ত। সমুদ্রগুপ্তের পরবর্তী সম্রাট ছিলেন রামগুপ্ত। বিশাখ দত্তের পুস্তক দেবী চন্দ্রগুপ্তম থেকে জানা যায় যে রামগুপ্তের পত্নী দেবী ও রামগুপ্তের ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত ষড়যন্ত্র করে রামগুপ্তকে হত্যা করেন এবং গুপ্ত সিংহাসন দখল করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকাদের পরাজিত করে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। শকাদের উচ্ছেদ করার জন্যই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারই বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেহরাবলী লিপি থেকে জানা যায় যে বাংলা গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী উজ্জয়িনীকে করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দিনার নামক সোনার মুদ্রার প্রচলন করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনকালে চৈনিক পরিবাজক ফাইয়েন ভারতে এসেছিলেন। ফাইয়েন ফোকিউকি নামক গ্রন্থটি রচনা করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ও পরম ভগবত উপাধি ধারণ করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে 9 জন পণ্ডিত তার রাজসভা অলঙ্কার করতেন। এই 9 জন পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হয়। এই নবরত্ন হলেন কালিদাস, অমরসিংহ, বরাহমিহির, ধন্বন্তরী, ঘটকপর, শঙ্কু, ক্ষণপক, বররুচি ও বেতালভট্ট। কালিদাস অভিজ্ঞান শকুন্তলা, মালবিকাগ্নিমিত্রম ও বিক্রমভাষ্য রচনা করেন। অমরসিংহ রচনা করেন অমরকোষ। বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা ও বৃহৎ সংহিতা রচনা করেন। ধন্বন্তরী ছিলেন একজন চিকিৎসক। ঘটকপর ছিলেন একজন স্থাপত্যশিল্পী। ক্ষণপক ছিলেন একজন জ্যোতিষবিদ এবং বেতালভট্ট ছিলেন একজন জাদুকর। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর প্রথম কুমারগুপ্ত সিংহাসনে বসেন। কুমারগুপ্ত। কুমারগুপ্তের শাসনকালকে শান্তি ও সমৃদ্ধির যুগ বলা হয়। তিনি ছিলেন কার্তিকের উপাসক, কিন্তু তিনি মহাযান শাখার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্র আদিত্য ও পরম ভগবত। এই বংশের শেষ সম্রাট ছিলেন বিষ্ণুগুপ্ত। মূলত হুন্ড আক্রমণের কারণেই গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এবারে আমরা গুপ্তদের অভিলেখগুলি সম্পর্কে জানব। এলাহাবাদ স্তম্ভলিপিতে সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে জানা যায়। এরান অভিলেখে সমুদ্রগুপ্তের সৈন্য ক্ষমতার উল্লেখ রয়েছে। নালন্দা ও গয়া তাম্রলিপিতে সমুদ্রগুপ্তের ভূমিদান সম্পর্কে জানা যায়। মথুরা, উদয়গিরি ও সাঁচি অভিলেখে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। মেহরাবলী অভিলেখে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে চর্চা রয়েছে। এটি দিল্লিতে অবস্থিত। মান্দাসর লিপিতে প্রথম কুমারগুপ্ত সম্পর্কে উল্লেখ রয়েছে।
গুজরাটের জুনাগড় অভিলেখে স্কন্দগুপ্তের সুদর্শনশীল পুনর্নির্মাণের কথা উল্লেখ রয়েছে। ভিতরীয় অভিলেখে স্কন্দগুপ্তের হুন্ড আক্রমণ প্রতিরোধের কথা উল্লেখ রয়েছে। এবার আমরা জানব গুপ্তযুগের অর্থসামাজিক ব্যবস্থা সম্পর্কে। গুপ্তযুগের ভাষা ছিল সংস্কৃত। গুপ্তযুগে হিন্দু ধর্মের সর্বাধিক বিকাশ ঘটেছিল। গুপ্তদের রাজধানী ছিল কোশাম্বী। এই যুগে জেলা অধিকারীকে কুমারামাত্য বলা হতো। এই সময় অস্পৃশ্য প্রথার প্রচলন ছিল। গুপ্তযুগে বাল্যবিবাহ ও সতীপ্রথার প্রচলন ছিল। অজন্তা গুহাগুলি গুপ্তকালেই নির্মাণ করা হয়েছিল। এই সময় আফগানিস্তানের বামিয়ান বৌদ্ধ মূর্তিটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে তালিবান এটিকে ধ্বংস করে দিয়েছে। গুপ্ত শাসনকালে ব্রাহ্মণদের ভূমিদান করা হতো। একে অগ্রহার প্রথা বলা হয়। গুপ্তযুগে ব্রহ্মগুপ্ত অভিকর্ষ রানের কথা বলেছিলেন। গুপ্তযুগে 1/6 ভূমিকর নেওয়া হতো। একে ভাগ বলা হতো এবং নগদ করকে হিরণ্য বলা হতো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপার মুদ্রা প্রচলন করেছিলেন। একে রূপিকা বলা হতো। এই সময় আর্যভট্ট বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং তিনি শূন্য ও দশমিকের ব্যবহারও চালু করেছিলেন। সমুদ্রগুপ্ত শাসনকালে যুদ্ধ ও শান্তি সম্পর্কিত অধিকারীকে সন্ধিবিগ্রহ বলা হতো। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত গুজরাটের সুদর্শনশীলটি পুনর্নির্মাণ করেছিলেন। ফাইনের মতে গুপ্তযুগে লেনদেনের জন্য কড়ির ব্যবহার করা হতো।